নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। রান্নার গ্যাস ও আধার কার্ডের নতুন নিয়ম। প্রথমেই যে খবরটি নিয়ে আলোচনা করব তা সরাসরি আপনার রান্নাঘরের সঙ্গে জড়িত। কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস বা এলপিজি ভর্তুকি নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। এখন থেকে এলপিজি ভর্তুকি পাওয়ার জন্য প্রতি বছর আধার কার্ড যাচাই করা বাধ্যতামূলক হতে চলেছে। এটি নিশ্চিত করবে যে ভর্তুকি কেবল যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছাচ্ছে। এই নিয়ম কার্যকর হলে গ্যাস সিলিন্ডার ভর্তুকি পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভুয়া গ্রাহকদের চিহ্নিত করা সহজ হবে এবং সরকারের ভর্তুকি বাবদ খরচও কমবে। তবে সাধারণ মানুষকে প্রতি বছর একবার করে তাদের আধার কার্ড যাচাই করাতে হবে, যা অনেকের জন্যই কিছুটা ঝামেলার মনে হতে পারে। আসামে অষ্টম পে কমিশন গঠনের ঘোষণা। এবার আসা যাক আসামের একটি গুরুত্বপূর্ণ খবরে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই আসামে অষ্টম পে কমিশন গঠন করা হবে। এটি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর। অষ্টম পে কমিশন গঠন হলে সরকারি কর্মীদের বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধার পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী নতুন সুপারিশ পেশ করা হবে। এটি নিঃসন্দেহে রাজ্যের সরকারি কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে। পাথারকান্দিতে মর্মান্তিক দুর্ঘটনা। এবার একটি দুঃখজনক খবর। গতকাল পাথারকান্দিতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সকলকে আরও সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে অসতর্কতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ঘটনা তার আরও একটি প্রমাণ। নিহতদের পরিবার পরিজনের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। রাফাল যুদ্ধবিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার দেশের প্রতিরক্ষা সংক্রান্ত একটি গর্বের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল যুদ্ধবিমানে আরোহণ করলেন। তিনি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও দৃঢ়তার প্রতীক। রাষ্ট্রপতির এই বিমানযাত্রা দেশের সামরিক শক্তি এবং নারীশক্তির প্রতি তার আস্থারই প্রতিফলন। এটি দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। রামকৃষ্ণনগরে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। এবার একটি রাজনৈতিক খবর। রামকৃষ্ণনগরে বিজেপির দুটি শিবিরের মধ্যে বিভেদ প্রকাশ্যে এসেছে। বিশ্ববাদ চরণের শিক্ষিত ভূমিপুত্রের মনোনয়ন দাবি করেছে শাসক শিবিরের একাংশ। এটি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল যে কোনো দলের জন্যই সমস্যার কারণ হতে পারে। আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়। সোনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির বাতিল। এবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সোনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। যারা এই স্বাস্থ্য শিবিরে অংশ নিতে ইচ্ছুক ছিলেন তাদের জন্য এটি একটি খারাপ খবর। তবে অনিবার্য কারণবশত যেহেতু এটি বাতিল করা হয়েছে, তাই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে মেনে নিতে হচ্ছে। পরবর্তীতে এই শিবির কবে অনুষ্ঠিত হবে তা জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। সোনার দাম কমছে হু হু করে। শেষ খবরটি অর্থনীতি সংক্রান্ত, যা আপনার জন্য একটি দুঃসংবাদ হতে পারে। সোনার দাম হু হু করে কমছে। বর্তমানে 13,000 টাকা কমেছে সোনার দাম। রূপোর দামও কমেছে। বাজার বিশ্লেষকদের মতে ভবিষ্যতে সোনা এবং রূপোর দাম আরও নামতে পারে। যারা সোনা বা রূপা কেনার কথা ভাবছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আজকের মতো এই পর্যন্তই। এগুলো ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার কোনটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে। তো চলুন দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।